নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট এই রকম রেসিপি দরকার। তো আজকে দেখতেই পাচ্ছ, এটা চারাপোনা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে বরবটি কড়াই, আলু, ডাঁটা, পটল, আর দেব কলমি শাক। কলমি শাক খাওয়া আমরা জানি খুবই উপকারী। তো চলো এই দিয়ে একটা রেসিপি করব। তো আগে মাছটা ভেজে নিই। মাছটা নুন হলুদ মাখানোই ছিল, তেলও গরম হয়ে গিয়েছে। এবার মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব পটল। আলুটা আগে দেবো, ডাঁটাটা আর বরবটি কড়াইটা পরে দেবো, কারণ ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে ওই সবজিগুলো দেবো। তো চলো ভাজা করে নিয়ে আসি। আলু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বরবটি কড়াইতে। সাথে নুন দিয়ে দেবো। আগে তো নুন দিয়ে, তাই এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এরকম শাক দিয়ে পাতলা ঝোল থাকলে এই গরমের দিনে এমনি স্বাস্থ্যকর, সুস্বাদুও হয়। চলো আরেকটু ভেজে নিয়ে বরবটিটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার চলো ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ডাঁটা, আর সাথে দিয়ে দেবো কলমি শাক। এবার এটা একটু কষিয়ে নেবো। চলো কষিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো হয় গরমের দিন। সরি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আসছে, আমি আরও কিছুটা জল দিয়ে দেবো, কারণ অনেকটা সবজি সিদ্ধ হতেও সময় লাগবে। এইবার ঢাকনাটা দিয়ে দেবো। তো চলো, এবার আর কিছু করার নেই। এবার একেবারে সব সবজি সিদ্ধ হয়ে গেলে আসছে। সব সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছ দেব। মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো চলো 5 মিনিট পরে আসছি। খুব ভালো করে মাছ দেওয়ার পর ফুটে গিয়েছে। তো সব সিদ্ধও হয়ে গিয়েছে আর তরকারিটাও হয়ে গিয়েছে। মাছের ঝোল রেডি আমার কলমি শাক দিয়ে। তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। কলমি শাক দিয়ে
মাছের ঝোল রেডি। তো দেখতেই পেলেই কত সহজেই একটা স্বাস্থ্যকর ঝোল গরমের দিনের জন্যে পারফেক্ট ঝোল রান্না করলাম। তো চলো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।